ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটার উঠিয়ে আনতে জোন ভিত্তিক নির্বাচক রাখার পরিকল্পনা বিসিবির নবনিযুক্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে নিয়মিত স্কোয়াডের বাইরে আরেকটি দল তৈরির ভাবনা সাবেক এই অধিনায়কের। দেশের ক্রিকেটে আরও 2 বছর সার্ভিস দিতে পারবেন সাকিব আল হাসান। 2027 বিশ্বকাপে এই অলরাউন্ডারকে নিয়েই পরিকল্পনার কথা জানালেন বাশার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দীর্ঘ প্রায় 8 বছর কাজ করেছেন বিসিবির নির্বাচক হিসেবে। মাঝে 2 বছর ভিন্ন ভূমিকায় থাকার পর আবারও নির্বাচক প্যানেলে ফিরলেন হাবিবুল বাশার। তবে এবার 4 সদস্যের প্যানেলে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন তিনি। ঈদের ছুটি শেষে মঙ্গলবার প্রথম দিন অফিস করেন বাশার। গণমাধ্যমের সাথে আলাপকালে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানান সাবেক এই অধিনায়ক। বিকল্প পেতে যাতে কপালে চিন্তার ভাঁজ না পড়ে তার জন্য নিয়মিত স্কোয়াডের বাইরে আরেকটি স্কোয়াড তৈরির পরিকল্পনা নবনিযুক্ত প্রধান নির্বাচকের। ফোকাস তো ডেফিনেটলি এই সিরিজগুলি আমাদের তো প্রথম ফার্স্ট টার্গেটটা আমরা যেন সরাসরি কোয়ালিফাই করতে পারি, এটার প্রাইমারি টার্গেট। যেহেতু এই বছর অনেক খেলা, আমার মনে হয় একটা লম্বা গ্রুপ নিয়ে কাজ করতে হবে, ব্যাক টু ব্যাক সিরিজ আছে, তো আমাদের প্লেয়ারের পুলটা মানে একটু বেশি বাড়াতে হবে। সেটা যেন এমন হয় যে খারাপ যেন রিপ্লেস না করতে, যেন সবাই ভালো করে। এরকম যদি আমরা বাইরের যদি যেই 14 জন আউট অফ 14 অথবা 15 স্কোর হয়, তার বাইরে যারা আছেন হয়তো আরও 10 জন কিংবা আরও 15 জন, এই গ্রুপটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। একটা দেশের ক্রিকেটের উন্নয়নে মূল স্তম্ভ ঘরোয়া ক্রিকেট। যদিও সুনজর আর নানা অব্যবস্থাপনায় জাতীয় দলের পাইপলাইন এখনও সমৃদ্ধ নয়, তবে লোকাল ক্রিকেটারদের দিকে বিশেষ নজর দিতে জোনাল ভিত্তিক নির্বাচক নিয়োগের ভাবনা জানালেন বাশার। নবনিযুক্ত আরও 2 নির্বাচক নাইম ইসলাম ও নাদিফ চৌধুরীর অভিজ্ঞতা কাজে লাগবে বলছেন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান। যে জোনে কাজ করবে, আমি যে জন্য থাকি ওই জন্য সিলেক্টরের সাথে কিন্তু আমার কন্টিনিউয়াস যোগাযোগ থাকে, তাহলে তো ওই মানে যেসব প্লেয়ার চোখের বাইরে থাকে সেসব প্লেয়ারের মিস হবে না। নাইম অনেকদিন ধরে ঘরে ক্রিকেট খেলেছেন, তার কাছে হয়তো খুব ভালো ইনপুট আমরা পেতে পারবো। এই বিষয়ের অভিজ্ঞতাটা অনেক। নাদিফ চৌধুরী জুনিয়র লেভেলে কাজ করেছেন, ফার্স্ট ক্লাসে খেলেছেন, তো ঘরোয়া ক্রিকেটে কোন প্লেয়ারটা কেমন করছেন এই আইডিয়াটা তারা খুব ভালো দিতে পারবে। তো প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে এটা ডেফিনেটলি অনেক হেল্প করবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনাটাও হয়েছে জোরালো। যদিও কবে ফিরবেন সেই উত্তর জানা নেই কারো। তবে জাতীয় দলে আরও 2 বছর সাকিব সার্ভিস দিতে পারবেন বিশ্বাস হাবিবুল বাশারের। 2027 বিশ্বকাপের পরিকল্পনায়ও থাকছেন তিনি, জানালেন বাশার। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। সাকিবকে যতটুকু আমি চিনি যে সাকিব কালকে এসে পশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। তো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি আমি তো লম্বা সময় ধরে চিন্তা করি, এবং সাকিবের সার্ভিস তো আপনি ইউজ করতে পারেন, আপনার দল উপকৃত হবে। মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপে খেলে যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা আসলেও এপ্রিলের 1 তারিখ থেকেই পুরোদমে কাজ শুরু করবেন বিসিবির 4 সদস্যের নবগঠিত এই নির্বাচক প্যানেল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।